7 বছর পর বিএনপিতে ফিরলেন মনির খান। দীর্ঘ 7 বছরের অভিমান ভুলে আবারও রাজনীতিতে সক্রিয় হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এলাকায় তাকে দেখা যায়। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। আলাপকালে মনির খান জানান, সম্প্রতি লন্ডন সফরে গিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই বৈঠকের পরই তিনি পুনরায় দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলে ফেরার যে খবর ছড়িয়েছে সেটি সত্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের হয়ে কাজ করব। ইতিমধ্যে আমাকে নির্বাচন পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপকমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -3 আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগ করেছিলেন মনির খান। পদত্যাগের সময় তিনি বিএনপি সহ সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের এই ক্রান্তিলগ্নের প্রিয় নেত্রীর প্রয়াণের দিনে আবারও পুরনো রাজনৈতিক ঠিকানায় ফিরলেন এই কণ্ঠশিল্পী। কয়েক মাস মাঠ জরিপ ও বিভিন্নভাবে মূল্যায়ন শেষে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করল দলটি। অভিজ্ঞ ও পুরনোদের ওপরই ভরসা রেখেছে বিএনপি। তালিকার বেশিরভাগ 2018 সালের একাদশ নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন। বাকি 63 আসন ফাঁকা রাখা হয়েছে। তাদের বেশিরভাগ যুগপৎ আন্দোলনের শরিকরা পেতে পারেন। কারাগারে থাকায় সবশেষ নির্বাচনে অংশ নিতে না পারলেও এবার 3টি আসনে ভোট করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর জীবনের প্রথমবারের মতো ভোট করবেন তারই পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর 12:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। টানা 3.5 ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা।